তো শোন, টুল দিয়ে শুরু করি। তোর হচ্ছে যে টাইপ টুল দিয়ে কার্ভাচার টুল। শোন, কার্ভাচার টুলের মেন কাজ হচ্ছে মানে পেন টুল দিয়ে যেটা সহজে করা যায়, কথা বুঝিস নাই? পেন টুল দিয়ে যেটা কঠিন করে করা যায় সেটা কার্ভাচার টুল দিয়ে সহজেই করা যায়। যেমন তো একটা দেখি, হ্যাঁ দেখ, যেমন তোকে একটা দেখাই, দেখ লগো ডিজাইন দিয়ে যদি একটা সার্চ দেই, তো সাপোজ ধরালে লগো, টুইটার লগো, টুইটার স্ক্রিন দেখতে পাচ্ছিস? টুইটার লগো ডিজাইন, দেখ টুইটারের এই শেপটা যদি আমি পেন টুল দিয়ে করি, দেখ টুইটারের এই শেপটা যদি আমি পেন টুল দিয়ে করি, তাহলে অনেক ঝামেলা। এই পেন টুল দিয়ে শুরু করলাম, এই ঝামেলা নেওয়া যায় না। তো ওই কার্বাচক টুলের একটাই কাজ, দেখ কি কাজ, ফিল কালার আমি অফ করে দিয়ে যদি আমি স্টক কালার দেই, দেখ যে এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, কিন্তু মেন কথা হচ্ছে যখন ক্লিক করলি তখন দেখ এই যে এই জায়গাটা, এই জায়গাটাই তুই কিন্তু কার্ভাচার টুল দিয়ে কিছু করতে পারবি না। দেখ, দেখতে পাইছিস এই জায়গাটাতে? তো কার্ভাচার টুলের কাজ হচ্ছে পেন টুল দ্বারাই সহজ করে দেয়। দুইটাই লাগে, কিভাবে লাগে, আমি পেন টুল সিলেক্ট করলাম, করার পরে দেখ আমি এখানে একটা ক্লিক করলাম, এই মাঝখানে একটা ক্লিক, এই পাশে একটা ক্লিক, আমি জাস্ট শুধু মাথায় মাথায় ক্লিক করতেছি, কিন্তু দেখা যায় ক্লিক করা, দেখা যায় ক্লিক আমার তোর কাছে সবিকুল? কথা কো, কথা না বলে বুঝতে পারতেছে না। দেখ আমি আমি কোথায় কোথায় ক্লিক করতেছি দেখতে পাচ্ছিস? জাস্ট মানে হ্যাঁ না, জাস্ট হ্যাঁ জাস্ট কোনা টাইপের, আমি জাস্ট কোনাতে ক্লিক করতেছি, অন্য কোথাও না, কথা বুঝছিস? তারপরে এই অবস্থায় থাকলো, এই অবস্থায় আমি এখন কার্ভাচার টুলে ক্লিক করলাম। দেখ ক্লিক করার পরে দেখ এখানে বাঁকা আছে, এই মাঝখানে রাইট যখনই প্লাস আসবে পাশে, জাস্ট ক্লিক করে ড্র্যাগ করে ধরে লেগে দিলাম, এখানে ক্লিক করে ধরে লেগে দিলাম, এই পাশে ক্লিক করে ধরে একটু নামিয়ে দিলাম, এই পাশে একটু নামিয়ে দিলাম, এই পাশে ক্লিক করে একটু নামিয়ে দিলাম, এই পাশে নামিয়ে দিলাম, এটার মাঝখানে ধরে এই পাশে লাগিয়ে দিলাম, এটার মাঝখানে ধরে এই পাশে লাগিয়ে দিলাম, এটার মাঝখানে ধরে বাঁকা করে দিলাম, এটার মাঝখানে ধরে বাঁকা করে দিলাম। দেখ বোঝা যায় তো কি করতেছে? দেখ, দেখছি, দেখছিস? হ্যাঁ, এখন দেখ, এখন যদি এটা আমি যদি ফিল কালার দেই, তাহলে দেখ সেম সেম, সেম সেম, সেম সেম। দেখ কেউ বলতে পারবে না কোনো একটা শেপের কোথাও একটা বাঁকা নাই, কিচ্ছু নাই, এমন কোনো অ্যাঙ্গেল নাই। এখানে এটা, এটা, এটা সেম ভাজে, সেম ভাজ। এ ভাই ওটা, ওটা ওটা ইয়ে করার জন্য এইটাই এইটা কথা হচ্ছে ওইটা দেখ, ওটা পিক্সেল ডট দেখা যায়, মাপ এইটাই। এই দেখ, দেখ এইটা, এইটা হচ্ছে কার্ভাচার টুলের কাজ। একটা পেন টুলের দিয়ে যেটা করা যায় সেটা সহজে তোর হচ্ছে যে এই কার্ভাচার টুল দিয়ে করা যায়। তারপর টেক্সট টুল, টেক্সট টুলে দেখ রাইট ক্লিক করলে প্রথমে আসে দেখ টাইপ টুল। তো টাইপ টুল বলতে সাধারণভাবে টাইপ, যে কোনো কিছু টাইপ করা যায়, যে কোনো কোনো কিছু করা যায়। তো জাস্ট টাইপ টুলে আমরা ক্লিক করলাম, দেখ, দেখ প্রথমে টাইপ টুলে ক্লিক করলাম, তারপরে জাস্ট আমি একটা ক্লিক করলাম, জাস্ট একটা ক্লিক, লেটার বড় করে নিলাম, ক্লিক করে জাস্ট ব্যাক স্পেস দিয়ে কেটে দিলাম, দিয়ে আমরা যেটা ইচ্ছে যেভাবে ইচ্ছে লিখতে পারবো, যে কোনো জায়গায় যেভাবে, জাস্ট
এটাই হচ্ছে টাইপ টুলের কাজ, যা মন চাই লিখতে পারবো, যেভাবে মন চাই। কথা বুঝছিস? এটা জাস্ট সাধারণ, জাস্ট এইটুকুই, মানে যে কোনো কিছু যে কোনোভাবে লিখতে পারবো। পরেরটা দেখ, এরিয়া টাইপ টুল। এরিয়া মানে কি? এরিয়া মানে একটা প্রাচীর বা একটা আয়তন, আর এই আয়তন বা একটা এরিয়ার মধ্যে যে টুল দিয়ে লেখা যায় সেই টুলকেই তোর হচ্ছে যে এরিয়া টাইপ টুল বলে। তো প্রথমে এক এরিয়া টাইপ টুল সিলেক্ট করলাম, করার পরে দেখে একটা ক্লিক করলাম, লেখা আসতেছে না। কেন আসতেছে না বলতো? না সিলেক্ট না, এরিয়াই নাই। আমি যে, হ্যাঁ শেপ না, শেপ না, জাস্ট এরিয়া। এরিয়া যে কোনো কিছু হইতে পারে। তো দেখ এরিয়া লেখাই আছে, শর্ত কি একটা এরিয়া টাইপ টুলে, যে জাস্ট এটা হচ্ছে এরিয়া। তো শর্ত এটাই যে এরিয়া থাকতে হবে। তো আমরা প্রথমে তাহলে একটা এরিয়া নেই, দেন আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, নিয়ে তারপর একটা এরিয়া নিলাম। এরিয়া বোঝার জন্য ফিল কালার অফ করে দিয়ে স্টক কালার দিয়ে দিলাম, যে হ্যাঁ এটা হচ্ছে এরিয়া। তো এই এরিয়াতে যখন আমি এখন লিখব, তাহলে দেখ যখন পাথ আসছে তখন লিখলাম, দেখ এরিয়ার মধ্যে লেখাগুলো চলে আসলো। এই লেখাটা এই এরিয়া পাথ টুলের এরিয়া যতটুকু থাকবে লেখা ততটুকুই লিখতে পারবো। এরিয়ার বাইরে আমরা কোনো লেখা লিখতে পারবো না। দেখ এরিয়ার বাইরে যাচ্ছে না, বুঝতে পারছিস? যত বড় এরিয়া ততটুকুই আমরা লিখতে পারবো, এরিয়ার বাইরে আমরা একটাও লিখতে পারবো না। আমি এরিয়া যত বড় নিব লেখা তত বড় লিখতে পারবো। দেখ এই এরিয়া আমি যত বড় নিব, যেরকম নিব আমি 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 এরিয়া টাইপ টুল দিয়ে সেভাবে লিখতে পারবো। এই দেখ, হ্যাঁ এরিয়ার বাইরে লেখাটা যাবে না, এইটুকুই হচ্ছে তার মেন কারণ, মেন ইয়ে এরিয়া টাইপ টুল। আমি কথা বলি শোন, আমি কথা বলি আগে। এরিয়া শব্দের অর্থ হচ্ছে প্রাচীর, যে কোনো কিছুর প্রাচীর হইতে পারে। এই প্রাচীরের মধ্যে আয়তনের মধ্যে, যেটা আমি কথা শেষ করি আগে দেখ, তারপরে একভাবে বুঝতে পারবি। এরিয়া টাইপ টু এটা বাংলা কি আগে সেটা বুঝ। এরিয়া মানে প্রাচীর বা আয়তন, এই যে কোনো আয়তনের মধ্যে তুই লিখতে পারবো। এইটা নিলাম, তুই এখন চাচ্ছিস যে আমি কালোর উপরে লিখবো, বা কালো না অন্য কালার দেই, যে হ্যাঁ এটাই তো প্রাচীর, এটাই তো একটা প্রাচীর, এটাই তো এরিয়া, এর উপরে লিখতে যাচ্ছিস, তবে সিলেক্ট করে লেখা যাবে। পাথের উপরে, না পাথের উপরে, হ্যাঁ ওখানে গেলেই, ওখানে গেলে, হ্যাঁ ওখানে গেলেই দেখ এটা সিলেক্ট করা আছে, এটা সিলেক্ট করলাম, এর উপরে লিখবো। তারপরে এরিয়াটা একটু সিলেক্ট করব, করার পরে এই দেখ পাথ লেখা উঠবে। এরিয়া লেখা উঠলে হবে না, পাথ লাগবে, কারণ এরিয়া পাথ দিয়ে হয়। প্রাচীর কিন্তু, হ্যাঁ এই পাথের উপরে ক্লিক করতে হবে, শেষ। এটা ঝামেলা। তারপরে দেখ হচ্ছে যে তোর আছে হচ্ছে টাইপ অন এ পাথ টুল। এটাও দেখ, এটার শর্ত কি, যে এটা টাইপ করতে পারবো শুধু পাথের উপরে। কথা কিন্তু বুঝিস, টাইপ অন এ পাথ টুল বাংলাটা বুঝিস, যে এটা শুধু আমরা হচ্ছে লিখতে পারবো পাথের উপরে। তো পাথের উপরে, হ্যাঁ যা শুধু পাথের উপরে, হ্যাঁ ওইটা শুধু ওইটার শর্ত ছিল এরিয়া মানে একটা নির্দিষ্ট আয়তন। আর এটার কিন্তু আয়তন না, এটার আয়তন বড় বিষয় না, এটার শর্ত যে পাত যত বড় হবে, পাত যতটুকু হবে ততটুকুই শুধু আমরা লিখতে পারবো। পাতের উপরে সম্পূর্ণ কিছু নির্ভর করে, পাত ছোট হলে অল্প লেখা হবে। তো পাত, এখন পাত কিভাবে নিব, পেন টুল দিয়ে পাত নিলাম, পেন টুল সিলেক্ট করলাম, পেন টুল দিয়ে আমরা পাত নিলাম, ফিল কালার অফ স্টক কালার দিয়ে দিলাম, ইপিএস দিয়ে পাত শেষ করলাম, দেখ পাত হয়ে গেল। তো এই পাতের উপর লিখবো, তো আগে পাত সিলেক্ট করব, তারপরে টাইপ অনে পাত টুল এইটা সিলেক্ট করব, তারপরে দেখ এই দেখ অ্যাঙ্কর যখন লেখা উঠছে, অ্যাঙ্কর তারপরে পাত, দেখতে পাচ্ছিস? এই যখনই পাত লেখা উঠবে জাস্ট একটা ক্লিক করব, এই পাত যত বড় যেই দিকে যেভাবে গেছে লেখা যাচ্ছে, যেভাবে গেছে সেভাবে শুধু লেখা যাচ্ছে। কথা বুঝতে পারছি? সুবিধা না, এই যে যে কোনো কিছু, এই যে দেখ লগো, যদি আমি যদি দেখ আমি ওই যে লগো গুলান তোর হচ্ছে যে, হ্যাঁ 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 ওইটাই দেখাচ্ছি দেখ, হ্যাঁ এইটা, হ্যাঁ এইটা দেখ, এটা এটা আমি গোল করলাম, করার পরে আমি এই মাঝখান থেকে অ্যাঙ্কর আছে পাত আছে ক্লিক করলাম,
দেখ, এখন আমি এখান থেকে বাংলাদেশ ব্যাংক লিখবো, বিএন বাং, জিএলএলআ, বিএনজিএলএলআ বাংলা দিয়ে এসএস দেশ। তা দেখ আমি পাথের উপরে ক্লিক করলাম, বাট বাট এখন কথা হচ্ছে দেখ, যে এইটা কিন্তু আমার এখানে আছে, আমি সোজা করতে কিন্তু পারতেছি না, বাংলাদেশকে কিন্তু আমি সোজা করতে পারতেছি না। হ্যাঁ, কার্ভ না, আমি এই বৃত্তের মাঝখানে নিয়ে আসবো, এক সাইডে আছে না, সাইডে আছে না একটা, এই দেখ এইটা ধরে আমরা মিডলে নিয়ে আসব। না, এটা এটা কাঠি, হ্যান্ডেল, এই দেখ এটা মিডল। তো এই হ্যান্ডেলটা ধরে আমরা নিয়ে আসতে পারবো, এখানে নিয়ে আসতে পারবো। এখান থেকে এই যে মিডল যখন আসবে, মিডল যখন আসবে তখন আমরা এটা ছেড়ে দিতে পারবো। এই দেখ এখন মিডলে আসছে। তারপর কপি কর, এইটা যদি আমি এখন কপি করে যদি নিয়ে যাই, এই জায়গা তো চলে আসছে, দেখতে পাচ্ছিস, একটা ভিতরে একটা বাইরে। তো এইটা দিয়ে এই কাজগুলো করা যায় অনেক ভালো। এটা তো বুঝলি যে এটার কাজ কি। তারপরে দেখ এই টুলগুলো দেখতে পাচ্ছিস, দেখ ভার্টিক্যাল টাইপ টুল দেখতে পাচ্ছিস। হ্যালো, দেখ ভার্টিক্যাল টাইপ টুল, ভার্টিক্যাল মানে কি নিচের দিকে, উপরে নিচে, নিচের দিকে, ভার্টিক্যাল মানে নিচের দিকে, টাইপ টুল মানে হচ্ছে লেখা। তো নিচের দিকে লেখার জন্য যে টুল ব্যবহার করা হয় তাকে ভার্টিক্যাল টাইপ টুল বলে। তো ভার্টিক্যাল টাইপ টুল ক্লিক করলাম, ক্লিক করার পরে জাস্ট একটা ক্লিক করলাম, নিচে চলে আসলো, দেখতে পাইছিস। হরিজন্টাল মানে উপর নিচে। দাঁড়া, না না দাঁড়া, স্যার মেসেজ দিছে, দাঁড়া। এই দুইটা নিলাম, নেয়ার পরে দেখেন গোল করে নিয়ে এসে, এই দেখেন পাখা তো বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে না, তো বড় করলে পাখা বোঝা যাবে। তো এইটা আবার একটা, এটাকে আবার একটা কন্ট্রোল সি দিবেন সিলেক্ট করে, তারপরে কন্ট্রোল এফ, কপি করলেন, কপি করলে দেখেন উপরে আছে, হ্যাঁ ফ্রন্টে পেস্ট। তো এটা যদি আমি কালার চেঞ্জ করে দেই, তাহলে দেখেন এখানে আসছে। তো এই রোটেট টুলটা, এটা এমনি, এটা দেখেন শার্প টুলটা এটা তো পারবেন, আর ব্রাশ টুল তো পারবেন। তারপরও যদি দেখান লাগে দেখাবো, সমস্যা নেই। এটা ব্রাশ টুল পারবেন, এই যে যে কোনো একটা বর্ডার লাইন করার জন্য আপনার হচ্ছে ব্রাশ টুলটা দেখা যায়। তো আজকে দুইটা টুল দেখা, একটা হচ্ছে পেন টুল, পেন টুলটা আপনাদের হয় নাই, হয়েছে কি, পেন টুল হয় না। তো দেখেন পেন টুলটা দেখায়, ছবিগুলো ইয়ে কর, মিউট কর একটু। হ্যাঁ, হ্যাঁ ওর ফ্যান একটু জোরে চলে এই জন্য। সমস্যা না, আপনি স্পিকারে এভাবেই থাকেন, তাহলে কথা বলতে সুবিধা হবে। তো দেখেন আমরা পেন টুল দেখি আজকে। তো সর্বপ্রথম পেন টুল চিন্তা করতে হলে আমার তো সব এই যে রাইট ক্লিক করলে অপশনগুলো দেখা যায় তো না, দেখা যায়। তো পেন টুল শেখার আগে সবচেয়ে প্রথমে আমরা হচ্ছে পেন টুলের জন্য আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে পেন টুল প্র্যাকটিস ইমেজ, একটা ছবি পাওয়া যায়, ওইটা প্র্যাকটিস করতে হয়। তো দেখা যায় তো, স্ক্রিন দেখা যায় তো না,
পেন টুল, আচ্ছা পেন টুল কি এইটা যে ওই যে তোমার ওই দাগায় নিয়ে নিয়ে সাইড কেটে ফেলা? একটু দাঁড়া, আমি আমি দেখাই, তারপরে যা মন চায় বলেন, সারা রাত থাকতে মন চায় থাকেন, সমস্যা নেই, আগে দেখেন। পেন টুল প্র্যাকটিস ইমেজ, ইমেজ, তো এটা সার্চ দেওয়ার পরে দেখেন অনেকগুলো অনেকগুলো পিকচার আসছে না? হ্যাঁ হ্যাঁ আসছে। তো দেখেন অনেকগুলো পিকচার আসছে, তো কোন পিকচারটা প্র্যাকটিসের জন্য বেটার হবে সর্বনিম্ন সেটা দেখেন। এই এই ইমেজটার চেয়ে তারপরে হচ্ছে আপনার কিভাবে করব বলেন? প্রথমে অ্যালাইনে যাব, তারপরে কোথায় গেছো লাইনে? হ্যাঁ এই তো আমার পপ আপ বক্স দেখতে পাচ্ছেন না? পপ আপ বক্স হ্যাঁ পাওয়া হ্যাঁ। যায়, হ্যাঁ। এটা কিভাবে নিয়ে আসে জানেন? কিভাবে? জানেন না তো, দেখেন আমার উইন্ডো ট্যাব দেখতে পাচ্ছেন, উইন্ডো ট্যাব উপরে, হ্যাঁ। উইন্ডো ট্যাবে যাবেন, যাওয়ার পরে দেখেন পাথ ফাইন্ডার খুঁজবেন, পাথ ফাইন্ডার এই দে নেভিগেটরের নিচে আছে, হুম। দেখতে পাইছেন? এখানে ক্লিক করবেন, পাথফাইন্ডার। পাথ ফাইন্ডারের পপ আপ বক্স আসছে, দেখতে পাইছেন? হ্যাঁ। এই তার পাশে দেখেন অ্যালাইন লেখা আছে, ও। দেখতে পাইছেন এবার? কন্ট্রোল টু দিয়ে লক, কন্ট্রোল শিফট টুতে আনলক। আম। হ্যাঁ। তো কন্ট্রোল টু লক করার পর দেখেন, তো এই পেন টুলের কাজ হচ্ছে আমরা প্রথমে হচ্ছে লেফট কি একটা ক্লিক করব, তারপরে দেখেন এরকম একটা হাত বের হইছে, যেখানে মন চাই নিয়ে যাচ্ছে পারছি। তো এই হাতটা যদি আমি চাই যে এখানে বন্ধ করব, ক্লিক করলাম, ওই হাতটা বন্ধ হয়ে গেল কিন্তু, তারপর আরেকটা হাত ফাঁকা হয়েছে। তো এই হাতটা মনে হচ্ছে যে আমি এখানে বন্ধ করব, বন্ধ করলাম। এই হাতটা মনে হচ্ছে যে আমি এখানে বন্ধ করব, আর এই হাতটা মনে হচ্ছে যে একটা সার্কেল পূরণ করার জন্য এখানে ক্লিক করলাম, দেখেন তারপরে হাত কিন্তু আর নাই, আছে? হুম। তো একটা হ্যাঁ। সার্কেল সার্কেল কিন্তু পূর্ণ হয়ে গেছে, একটা প্রাচীর, পাথ, এটাকে বলা হয় পাথ, মানে একটা পাথ তৈরি হয়ে গেছে। কি পাথ তৈরি হয়েছে? যে একটা চারটা পাথ, চারটা পাথ কিভাবে, এখানে একটা পাথ, দেখেন স্টক যদি আমরা একটু দেই তাহলে বুঝতে সুবিধা হবে, স্টক একটু দিলাম, দেখেন বোঝা যাচ্ছে। তো স্টক কালারটা চেঞ্জ করি, ব্রাইট কালার দেই, দেখেন একটু ব্রাইট দেই, তাহলে আমরা চারটা পাস দিয়ে একটা শেপ তৈরি হয় নাই? দেখেন হ্যাঁ। একটা পাত, একটা পাত, একটা পাত, একটা পাত, চারটা পাত। তো এখন এই পাতটা আমি এখন পূরণ করব কালার দিয়ে। তো কিভাবে কালার দিব, কোনো সমস্যা নাই, কালার দেওয়া যাবে যে কোনো পাত তৈরি করে। তো এটাকে সিলেক্ট করব, করার পরে ফিল কালার, ফিল কালারে ক্লিক করে আমরা যে কোনো একটা ফিল কালার দিব, দেখেন হয়ে গেছে। এইভাবে কি আপনি স্কোয়ার শেপ নিতে পারবেন? হ্যাঁ নিতে পারবো। এইভাবে নেন তো দেখি, আপনি এইভাবে কিভাবে স্কোয়ার শেপ নেবেন? এভাবে কি সম্ভব স্কোয়ার শেপ নেওয়া? কি বলেন আপনি? এই যেভাবে নিচে ওইটা সোজা করে দাগাইলেই তো হবে। না, এইভাবে আমার লাগবে, এইভাবে আপনি স্কোয়ার শেপ দিয়ে কখনোই স্কোয়ার শেপ দিয়ে এইভাবে আপনি দিতে পারবেন না, কোনোদিন না। স্কোয়ার শেপ কেন হবে না সেটা বলতে হবে। সমানও না, এইভাবেই হবে না, আপনি স্কোয়ার শেপ দিয়ে নিতে পারবেন না এইভাবে। ও। আপনি 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 স্কোয়ার শেপ, আপনি এইভাবে আপনি এটা করতে পারবেন স্কোয়ার শেপ দিয়ে? আপনি করতে পারবেন? স্কয়ার শেপ সেটা কিভাবে করব? তো না। তাহলে তো এই পেন টুল দিয়ে আপনি ফ্রি হ্যান্ড যে কোনো কিছু করা যায়, যেটা বাকি অন্য টুল দিয়ে করা যায় না। তো দেখেন প্রথমে পেন টুল সিলেক্ট করলাম, করার পরে কথা শোনা যায় আমার? হ্যাঁ হ্যাঁ যাচ্ছে। তো পেন টুল আগে প্র্যাকটিস করবেন, এই ছবিটায় প্র্যাকটিস করবেন, দরকার হলে আমি গ্রুপে দিয়ে দিব নি, আপনাকে দিয়ে দিব নি, গ্রুপে দিলে ভাববে যে এখনই শেষ করছে শিশি স্যার। তো এটা প্র্যাকটিস করবেন, দেখেন এখানে ওয়ান আছে, জুম করবেন, এখানে ক্লিক করবেন, এই লাইন সোজা বরাবর এখানে ক্লিক করবেন, তারপরে এখানে ক্লিক করবেন, ফিল কালার অফ করে রাখবেন, শুধু স্টক কালার দিবেন, ফিল অফ, আচ্ছা। শুধু স্টক।
তারপরে দেখেন সোজা হয় নাকি, দেখেন এই যে পিঙ্ক কালার একটা যখনই আমি নিয়ে আসছি, দেখেন একটা পিঙ্ক কালার লাইন শো করতেছে। তো যখন শো করবে তাহলে ভাববেন যে আগেরটার সঙ্গে এটা আমার মিল খাচ্ছে। আমি যদি নিচে নিয়ে আসি তাহলে কিন্তু উপরেরটার সঙ্গে কিন্তু কোনো লাইন শো করতেছে না। যখন আমি সমানে নিয়ে যাচ্ছি, সমস্যা হবে? হ্যাঁ বলতেছি লাইন যদি সোজা না থাকে তাহলে কি কোনো সমস্যা হবে? হ্যাঁ, আমি লাইন সোজার জন্য এই ইমেজটাকে প্র্যাকটিস করতে হবে। আপনি এরপর দেখাচ্ছি যে এই পেন টুল দিয়ে কী কাজ করা যায়, আমি দেখাচ্ছি দেখেন। তো তখন দেখেন আমার লাইন কিভাবে সোজা হবে আমি বুঝবো। দেখেন যেই পিঙ্ক আমি সোজা লাইনে গেছি, দেখেন পিঙ্ক লাইন, এই যে আরেকটাতে পিঙ্ক লাইন কিন্তু একদম লাইন বরাবর আসছে স্ট্রেট, দেখতে পাচ্ছেন? হ্যাঁ। তখন আপনি বুঝতে পারবেন যে না আমার এটা ঠিক আছে। তো তারপর দেখেন নিচের দিকেও, দেখেন নিচে যখন নিয়ে আসছি তখনও পিঙ্ক লাইন শো করতেছে প্রথম থেকে। যেখানে আমি যদি একটু সরে যাই, দেখেন শো করতেছে না, কারণ সোজা হয় নাই। আমি একদম ঠিক জায়গায় আসলেই শুধু শো করবে। ক্লিক করলাম, তারপরে আবারও যখন আমি উপরে গেলাম, দেখেন যখন সোজা হয়েছে তখন শো করতেছে, যখন নিচে আসবো তখন দেখেন শো করতেছে। তারপরে এটা এখন অফ করব কিভাবে, দেখেন কিবোর্ডের সর্ববামের উপরে ESC নামে একটা, ও হ্যাঁ। ওইটাতে Space। ক্লিক, হ্যাঁ ওইটাতে ক্লিক করবেন, আপনার হাত থাকবে না। দেখেন এটা কিন্তু হয়ে গেছে। এটা প্র্যাকটিস করবেন। তারপরে এখন দেখেন পরেরটা, এখানে এক আছে, এটা শুরু করলাম প্রথমে, তারপর সোজা। তো আমার মনে হচ্ছে যে আমি মনে হয় এইভাবে যাচ্ছে, এইভাবে ওই লাইনের সোজা কিন্তু হয় না, হয়েছে কি না। সোজা হয় না। তো সোজা কিভাবে আমি করব, এখানে ক্লিক করব, ক্লিক করব, শিফট ধরব, এটা কি সিদ্ধ হয়? হ্যাঁ। শিফট ধরব, শিফট ধরলে দেখেন আমি যতই কাটচা সরে নিয়ে যাই, বাট শিফট ধরলে সোজা আসতেছে, সোজা। তো এখানে শিফট ধরে, মানে কোনটা টিপ দিলে সোজা হয়ে যায়? হ্যাঁ শিফটে ক্লিক করলাম, তারপর উপরে, উপরে যখন যাব সোজা শিফটে ক্লিক করলাম। তারপরে যখন আমি এইভাবে যাব, এটাও শিফট ধরে সোজা করে এখানে চলে আসলাম। তারপরে এখানে দেখেন, এখানেও কিন্তু ছোট বড় যদি হয় তাহলে দেখেন এই যে বাম পাশের আমার কিন্তু পিঙ্ক লাইন শো করতেছে। আমি যদি একটু ছোট করি কিন্তু হচ্ছে না, জাস্ট আমি একদম সমান যখন করব তখনই দেখেন হচ্ছে আমার পিঙ্ক লাইন শো করবে। ক্লিক করলাম, তারপরে এইভাবে সোজা করে দেখেন পিঙ্ক লাইন এখনও কিন্তু আছে, দেখতে পাচ্ছেন শো করতেছে, মানে আমার সোজা আছে। করলাম, তারপর ইএসসি স্কিপ করলাম। এখন মেন কাহিনী, এখন এটা করতে হবে, এটা হ্যাঁ। ওয়েব। এই ওয়েবটা এখন করতে হবে, ওয়েবটাই মেন। তো প্রথমে এখানে ক্লিক করলাম, প্রথম শুরু, ক্লিক করার পরে আপনার দ্বিতীয় ক্লিক কিন্তু এই যে 2 নাম্বার যেখানে বলছে সেখানেই ক্লিক করতে হবে, কথা কিন্তু বুঝেন, চেষ্টা করবেন। তো এখানে আপনার হচ্ছে লেফট কি, বাম হাতের আঙ্গুলটা ধরে ছেড়ে দিবেন না, ধরে ড্র্যাগ করবেন। এই যে একটা হাতা বের হইছে, দেখতে পাচ্ছেন জি। হাতা, এই হাতা বের করে আপনি হচ্ছে এই জিনিসটা এখানে সোজা করবেন, এই পর্যন্ত নিয়ে আসবেন। তারপরে দেখেন এটা হচ্ছে না। তো এটা দেখেন এটা ঝামেলা হয়ে যাচ্ছে। আপনি বলবেন যে মানে সমান হয় নাই, দাঁড়ান আগে দেখেন আগে, এটা দেখেন সোজা হচ্ছে না। তো এটা যদি সোজা না হয়, এই যে অ্যাঙ্কর একটা লেখা উঠছে দেখতে পাচ্ছেন, দেখেন অ্যাঙ্কর, এখানে ক্লিক করলেন, ক্লিক করার পর দেখেন ফ্রি হয়ে গেল। এর আগে কিন্তু ফ্রি ছিল না, কথা কিন্তু বুঝেন, কিন্তু আমাকে ফ্রি করতে হবে। তো এই অ্যাঙ্কর যখন লেখা উঠবে এখানে লেফট কি দিয়ে ক্লিক করব অ্যাঙ্করের উপরে, এখন দেখেন ফ্রি হয়ে গেছে। এখন আমি যেখানে মন চাই দিতে পারবো। তারপরে দেখেন এখানে আবার ক্লিক করে নিচের দিকে দিলাম, আমি দেখানোর জন্য, আপনি আরও ভালোভাবে করবেন। আবার দেখেন ফ্রি নাই, আবার দেখেন ঝামেলা, আমি এটা কি করতে পারতেছি, দেখেন ঝামেলা হয়ে যাচ্ছে, এই দেখেন এরকম হয়ে যাচ্ছে। তো যখন আমি এই হাতকে ফ্রি করতে চাবো তখন আবার দেখেন মানে লাস্টের যে গোড়া ছিল এখানে, থাকবো সেখানে আবার ক্লিক করতে হবে। সেখানে না, এখানে অ্যাঙ্কর আছে, অ্যাঙ্করেই শুধু ক্লিক করলেই হবে। হ্যাঁ, এখানেই তো ছাড়ছিলাম। অ্যাঙ্করে ক্লিক করলাম, করার পর ফ্রি হয়ে গেল। আবার লাস্টে এখানে ক্লিক করার পরে এটা আমরা, কিন্তু তোমার তো ওয়েভ হইলো না। আমি এটাই বলতেছি ওয়েব কিন্তু হয় নাই, কথা কিন্তু বুঝেন, হয়েছে কি হয় নাই, কিন্তু আপনি তো এটা করতে পারবেন তো। তো ওয়েভ তো দাঁড়ান হলো আপু, না তাহলে আমি কি করব? দাঁড়ান শেষ করি আমি। এটা আগে দেখেন, দেখেন আগে এটা, হুম। এটাও দেখেন সেম সেম, হ্যাঁ। সেম সেম কিন্তু সেম সেম, সেম সেম আমরা এই পর্যন্ত করলাম। করার পরে আমার হচ্ছে যে হ্যান্ডেলটা কিন্তু ফাঁকা নাই,
ফ্রির আছে, আমার কিন্তু উপরে। তো এখন আবার অ্যাঙ্করে ক্লিক করে হাতটা ফ্রি করব। ফ্রি করার পরে এভাবে আবার আপনার হচ্ছে করব, তারপরে এপাশে করব। এখন এটা তো বুঝতে পারছেন, কিন্তু মেন কথা হচ্ছে যে এই যে 1 আর 2 আছে না, এই 1 আর 2 এই শেপের মধ্যে এই মাঝখানে একটা করে অ্যাঙ্কর যোগ করেও করতে পারবেন আপনি। হ্যাঁ, এটাই বলতেছি আমি, যে আপনি আগে দেখেন তারপরে বলি। আপনি এই মিডিল অ্যাঙ্কের করলেন, করার পরে বাম দিকে নিলেন, নেওয়ার পরে দেখেন আমার কিন্তু ওই যদি না ছাড়ি তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। অ্যাঙ্কর ক্লিক করলাম, তারপরে এই দেখেন যেই পিঙ্ক লাইন শো করবে সেই নিয়ে আসবেন। এখন কিন্তু আর দেখেন ফ্রি করার দরকার নাই, দেখেন এই ওয়েব কিন্তু হয়ে আছে একটা আমার। তারপরেও যদি ফ্রি করতে চান করতে পারেন, বাট ওই ফ্রির চেয়ে এইটা সবচেয়ে ভালো হয়, মানে এই পাশে নিচের দিকে আর ফ্রি করতে হয় না, দরকার হয় না। দেখেন এমনিই কিন্তু একদম ক্রাব হয়ে আছে। করার পরে দেখেন পিঙ্ক লাইন শো করতেছে, তারপরে আপনি দেখেন এভাবে করতে পারবেন। করলেন, তারপরে দেখেন আবারও দেখেন আমার শো করার দরকার নাই, ফ্রি করার অটো চলে আসলো, তারপরে চলে আসলো। বুঝতে পারছেন? এটা করবেন। তো এটার পরে মেন কাজ হচ্ছে এটা প্র্যাকটিস করবেন, তারপরে একটা গেম পাওয়া যায়, এই গেমটা খেলবেন। আমি নাম যদি এই দেখেন স্ক্রিনশট দিয়ে দরকার হলে রাখেন, দ্য বেজিয়ার গেম। পেন টুলের কাজ এখনো দেখায়নি, আমি প্র্যাকটিসের জন্য কি কি করা যায় সেটা দেখতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখেন বেজিয়ার গেম, দেখতে পাচ্ছেন এই যে এই গেমটা, দ্য বেজিয়ার গেম। আমি স্ক্রিনশট দিছি, আমি আপনাকে দিব, নি দরকার হলে খেলে নিন। এই দেখেন ক্লিক করলেন চলে আসলো, এই দেখেন শো করতেছে যে আমি পেন টুল মানে আছে। তো এখানে ক্লিক করব, সোজা একদম সোজা শিপ ধরে সোজা এখানে অ্যাঙ্করে ক্লিক করব, 1 নোট 2 শেষ। তারপরে দেখেন এখানে এখানে তো এই যে এখানে ক্লিক করলেন, দেখিয়ে দিচ্ছে পাত লাইন সোজার জন্য। তারপরে নিয়ে আসলেন, আমি যদি লাইন বাঁকা করি দেখেন হচ্ছে না। আমি যদি লাইন বাঁকা করতে চাই তাহলে কিন্তু হচ্ছে না। দেখেন আমি যদি লাইন একটুও বাঁকা করি দেখেন হচ্ছে না, যে হচ্ছে দেখেন অটোমেটিক্যালি চলে আসতেছে, কালার শো করতেছে। তারপরে নিয়ে আসলেন, তারপরে নিয়ে আসলেন। এখন হচ্ছে এই বৃত্তটা, এই দেখেন বৃত্তটাকে ধরলাম, দেখেন শিফট ধরলাম, শিফট ধরলে দেখেন এই বৃত্ত করার সময় দেখেন আপনি যদি এখানে একটা ক্লিক করে এখানে করেন, দেখেন তারপরে আপনি আবার এই যে হ্যান্ড ফ্রি করতে হবে, অ্যাঙ্করে ক্লিক করতে হবে, আপনি কিন্তু এখানে আর অ্যাঙ্করে ক্লিক করতে পারবেন না এই গেমে। এর আগে দেখেন, এর আগে আপনি ওখানে কি করলেন যে হ্যান্ড ফ্রি করার জন্য অ্যাঙ্করে আবার এসে ক্লিক করা যায় না, ক্লিক করলেন, বাট এই গেমে অ্যাঙ্করে আর ফিরে আসা যাবে না। এখন দেখেন অ্যাঙ্করে ফিরে আসা না গেলে দেখেন আমার একটু বাইরে আছে, আমি যদি এটা ক্লিক করি কোনো দিনই আসবে না, হবে না, আর কোনো দিনই হবে না। আসতেছে আসতেছে না কিন্তু, কিন্তু আমাকে হচ্ছে আমি অন্য জায়গাও যদি ক্লিক করেও যদি দেই তাহলে দেখেন সেটা হতে পারে, বাট দেখেন অ্যাঙ্করে কিন্তু আমি ফিরে আসতে পারতেছি না। এই জন্য এই দেখেন প্রথমেই একটা অ্যাঙ্কর তৈরি করতে হবে, মানে একটা হাতা তৈরি করতে হবে, শিফট শিফট দিয়ে হাতা তৈরি করলেন, তারপরে আবার একটা শিফট ক্লিক করলেন, আবার একটা হাতা তৈরি হলো, মানে মানে বাম হাতের আঙুলটা কি মানে মাউস থেকে সরানো যাবে না, দেখেন সোজা করলেন, দেখেন তারপরে এখানে আবার ক্লিক করলেন, করে দেখেন আবার সোজা করলেন, একটা হাতা নিজে বের করে নিলেন। এই হাতা যখনই আপনি বের করবেন শিফট ধরবেন, সোজা হয়ে যাবে, সোজা হলে আপনার কাজ হয়ে যাবে। না শিফট ধরতে এখানে দেখেন আবার এই কাজটা কিভাবে করব দেখেন তো। না দেখেন আমি যদি এভাবে নেই আপনি করতে পারবেন, আমি দেখাই, এখানে নিলাম, দেখেন এখানে চাপ দিতে হবে সর্বোচ্চ 2টা, এখানে একটা আর 3টা, এখানে একটা 2টা, এই 2টা ক্লিক করতে পারবো, এই 2টা ক্লিকের বেশি করতে পারবো না। হ্যাঁ এটাই দেখেন,
আমি একটা শুধু এখানে একটা ক্লিক করতে পারবো, এখানে একটা, দুইটা, আর লাস্টে এই মাথাটা এখানে মুড়িয়ে দিতে পারবো, এর বেশি করতে পারবো না আমরা এখানে। তো এই জন্যেই দেখেন যে এখানে একটা আপনার হাত বের হইছে, এই যে দেখেন উপরে, দেখছেন হাত বের হইছে, হাত বের হইছে, দেখতে পাইছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। তো এই হাতটা বের হওয়ার জন্য এখন কি করব দেখেন, এই হাতটা এই মাঝখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে ড্র্যাগ করে নিচে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে নিয়ে আসলাম, কিন্তু দেখলেন কিন্তু দেখলাম। দাঁড়ান, ওয়েট এক সেকেন্ড, ওই নিয়ে ওটা উপরের দিকে টান দে, নিচের দিকে টান দে, না 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 দাঁড়াও, হ্যান্ডেল বার উপর দিকে টান দে, ওটা ক্লিক করে উপর দিকে টান, উপর দিকে টান, নিচের দিকে না রে ভাই, উপর দিকে, হ্যাঁ হ্যাঁ। আরে ভাই দাঁড়া, ভাই দাঁড়া, এটা অল্টার ধরে আমার কি কই গেল, এই তো, এটা নিচে। এ ভাই এটা আসবে না ওইভাবে, তুমি বোঝো না কেন? দাঁড়াও 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 ভাই দাঁড়াও, প্লিজ করতে দাও আমাকে একটু, প্লিজ আমি একটু দেখাই। শিপ জেড কাজ করতেছে না গাল্লা, কন্ট্রোল জেড, লে এক সেকেন্ড, ওইটা আমি দেখাচ্ছি। এই দেখেন, দেখতে পাচ্ছেন এখন কি করলাম, এখানে ক্লিক করে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করার পরে দেখেন উপরে একটা মাথা বের হইলো, হইলো না? এখন আমরা অল্টার চাপ দিব, মানে ড্র্যাগ করা থাকা অবস্থায় অল্টার চাপ দিয়ে ধরে এই জায়গায় এটা আরেকটা শেপ নিয়ে যাব, মানে আরেকটা মাথা হ্যান্ডেল নিয়ে যাওয়ার পরে এখন ছেড়ে দিব অল্টার। এখন দেখেন এটা আমি এখন বাঁকা করলে ওই লেভেলে চলে যাবে। সাদিয়া আপু বুঝতে পারছেন? হ্যাঁ, পারতেছি। দেখেন কিভাবে করলাম, আবার দেখেন আমার এখানে ক্লিক করার পরে একটা মাথা বাম পাশে উপরে বের হয় নাই, বের হয়েছে, আবার ডান পাশে উপরে কিন্তু আরেকটা মাথা বের করতে হবে, হবে না? এখন হ্যাঁ। এমনি এইভাবে নিয়ে গেলে কিন্তু হচ্ছে না, হচ্ছে কি না? এই, হচ্ছে না। হ্যাঁ এই জন্য এই এখন কিন্তু আমার ড্র্যাগ করাই আছে। তো তারপরে আমরা অল্টার চাপ দিব, অল্টার চাপ ধরে এই কিটা ড্র্যাগ করে আমরা এই মাথায় নিয়ে যাব, নিয়ে যাওয়ার পরে অল্টার ছেড়ে দিব, আমার কিও বাম হাতে ছেড়ে দিব, দিয়ে তারপর দেখেন এটা এখন যদি আমি এখানে ক্লিক করে যদি নিয়ে আসি তাহলে দেখেন হয়ে আসবে। এখন আবারও সেম অল্টার ধরবো, উপরে একটা হয়েছে কিন্তু, বাট আমার কিন্তু দেখেন বাম পাশে নিচে বাম পাশে কিন্তু আরেকটা হ্যান্ডেল লাগবে, বুঝতে পারছেন? আমার আবার সেম অল্টার ক্লিক করে এই পাশে হ্যান্ডেলটা দিয়ে দিব, দিয়ে দিয়ে এই দেখেন আবার একটা হয়েছে, এখানে জাস্ট ক্লিক করব, দেখেন হয়ে গেছে, দেখতে পাইছেন? হ্যাঁ। বুঝতে পারছেন এবার? এখন দেখেন এই যে কার গাড়ি শুরু কোথায় দেখেন, এখান থেকে এখানে গেলেন, দেখেন নট, এই দেখেন কয়টা ক্লিক করে আমি করতে পারি, দেখেন 14 নট রিমেইনিং, মানে 14টা ক্লিক করে আমি এই গাড়িটাকে পূরণ করতে হবে, আমার যদি 15টা হয় তাহলে এটা পূরণ করতে পারবো না। 13টা আছে, আর দেখেন 12টা আছে, 11টা। তো আপনি যেভাবে অ্যাঙ্গেলে যেভাবে নিয়ে যেতে পান নিয়ে গেলেন, এই দেখেন আবার কিন্তু আর অ্যাঙ্করে ব্যাক করতে পারবেন না, সো এই জন্য সাবধান। এভাবে একটা নিলেন, তারপর এখানে একটা, কয়টা আছে আর দেখেন 9টা আছে, তারপরে একদম এখানে একটা, কয়টা আছে আর 8টা, তারপরে দেখেন আছে কয়টার 7টা, 6টা, 5টা, 4টা, দেখেন 3টা,
আমাকে একবার এইটা নিতে হবে। কটা থাকলো? আর দুইটা। দেখেন হয় নাই। দেখেন এখানে একটা। ও আল্লাহ, কই গেল রে? মানে আমি যদি ওটা ছাড়ি তাহলে অল্টার ধরে ছাড়তে হবে, তাই তো? হ্যাঁ, নিয়ে আসতে হবে। কথা বলছেন? এটা সব ক্ষেত্রেই তাই। তারপরে এটা করলেন, তারপরে আপনি হচ্ছে দুইটা আছে, এইটা, তারপরে একটা, তারপরে শেষ। দেখছেন? নেক্সট স্টোরেজ, এই দেখেন প্লেন। তো এইভাবে এই গেমটার একটা শেষ আছে। এটা দেখেন 11টা, 11টা দিয়ে করতে হবে। আর আছে 9টা, আর আছে 8টা। দেখেন অল্টার ধরে আবার দেখেন সেম কাহিনী, বুঝতে পারছেন? অল্টার ধরে নিয়ে এসে ড্র্যাগ করে নিয়ে আসবেন, নিয়ে আসার আচ্ছা, পরে আপনি ধরুন কোনো একটা হচ্ছে ভুল হইলো, হ্যাঁ? কন্ট্রোল জেড, তো ওই কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড দিলে ব্যাগে চলে আসবে। দেখেন, দুইটারই কাজ। হ্যাঁ, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। আমার এই যে সাপোজ আমি এখানে নিছি, ভুল হয়ে গেছে, বা সাপোজ আমি এখানে বেশি নিয়ে ফেলছি, আমার একটাই হতে হবে। তো করলেন, তারপরেও করলেন, দরকার হলে এই যে আসলো, তারপরে এই জায়গায় আসলো, তারপরে 6টা লাগবে, আর এই জায়গায় দিলেন, তারপরে এই জায়গায় 5টা, 3টা, 2টা, একটা, 0 নট, শেষ। দেখতে পাইছেন? তারপরে দেখেন এইটা, এইটাকে প্রথমে আপনার এরকম, তারপরে এক লাফে এখানে যেহেতু ওই যে কাপ করলেন, এটা চলে আসবে। তারপরে এদিন কন্ট্রোল জেড, আমার কিন্তু হ্যান্ডেল ছাড়া ছিল না। দেখতে পাইছেন? হ্যাঁ, পাইছি। ছাড়লাম এরকম, তারপরে এইভাবে আপনি করবেন। বুঝতে পারছেন? এইটা, এই গেমটা শেষ করবেন অনেক কয়বার, অনেক অনেক। তাহলে হাত চালু হবে। তারপরে হাত চালু হবে। আর এই ইমেজটা প্র্যাকটিস করবেন, আমি দিয়ে দিব, সমস্যা নেই। এখন কাজ কোথায়? পেন টুল দিয়ে আমি কাজ করব কি? দেখেন পেন টুলের কাজ অনেক, যা করবেন আপনি। এই জন্যই তো বললো, আমি সাপোজ একটা লগো ডিজাইন নিলাম, একটা টুইটার লগো। দেখেন টুইটার লগো আসছে। এই লগো কি আপনি আপনার যা কিছু শিখছেন সেটা দিয়ে কি আঁকা সম্ভব? আপনি সেটা বলেন আমায়। না, না। সম্ভব এটা? আপনি যা শিখছেন সেটা দিয়ে মনে হয় যে আমি এটা আঁকবো? মনে হয়? উম, মনে কিন্তু না। হয় না। তাহলে এটা লক করবেন প্রথমে, এরকম এরকম হাজার হাজার, মানে একটা দিনে আপনি দরকার হলে 50 থেকে 100টা এরকম ডিজাইন বা এরকম জিনিস, যেটা মনে চায়, কার্টুন বলেন, যে কোনো ক্যারেক্টার আপনি যদি এখানে সার্চ দেন, ক্যারেক্টার ডিজাইন, ক্যারেক্টার ক্যারেক্টার ডিজাইন যদি আপনি সার্চ দেন, দেখেন হাজার হাজার, অনেক কঠিন কঠিন। তো আপনি কঠিন দরকার নাই, এটা অনেক কঠিন। কথা শোনা যায় আমার? জি, যাচ্ছে। স্ক্রিন দেখতে পাচ্ছেন? পাচ্ছি। দেখেন হাজার হাজার ক্যারেক্টার ডিজাইন। তো আপনার মনে হচ্ছে অনেক কঠিন, তো আপনি সহজ নেন, ক্যারেক্টার ডিজাইন না দিয়ে আপনি টম অ্যান্ড জেরি লেখেন। টম অ্যান্ড জেরি, JR, টম অ্যান্ড জেরি আপনি লিখেন। দেখেন টম অ্যান্ড জেরি ইমেজ, এই যে এটা খুবই ভালো একটা, এটা আমরাও প্র্যাকটিস করছি। এটা আপনি নিয়ে আসেন, আগে ওইটা যা কাজ শেখাইতে, যেটা বললাম সেটা করবেন। এটার ক্লিয়ার ইমেজ নিয়ে এসে আপনি এটা আপনি করবেন। আগে এটা করেন, আগে ওইটা প্র্যাকটিস করেন, গেম খেলেন, তারপরে আরও অনেক আছে। তো এটা কিভাবে করব? পেন টুল সিলেক্ট করলাম, আপনার স্টক কালার দিলাম, দেওয়ার পরে এক জায়গায় শুরু করলাম, এখান থেকে শুরু করব। এই মাথা দেখতে পাচ্ছেন? এখানে একটা ক্লিক করলাম,
এখানে আর আপনার হচ্ছে কোনো পয়েন্ট নেই, নির্দিষ্ট কোনো পয়েন্ট নাই। তো এখানে এখানে ক্লিক করলাম, ধরে ড্র্যাগ করলাম, আর সমান করব, সব সময় দেখব সমান হয়েছে কিনা। এখন সমান হয়েছে, দেখেন সমান হয়ে গেছে। হুম। তারপরে দেখেন এটাও সমান হয়ে গেছে। তারপরে আবার দেখেন আমি একদম বর্ডারে ক্লিক করব, যেটুকু দেখা যায়, আবার ড্র্যাগ করলাম, ক্লিক করে ড্র্যাগ করে রাখবো, দেখেন সমান হচ্ছে কিনা, সমান হয়েছে। আবার যখন দেখেন ফাঁকা নাই, তখন কি করব, অ্যাঙ্করে ক্লিক করব, এখন আর অল্টার দরকার নাই। বাট বাট যখন এই যে হাতাটা যখন আসে, এই হাতাটা দেখতে পাইছেন, এই হাতাটা যখন আপনার নিয়ে আসতে হয়, তখন অল্টার চাপ দিতে হয়। বুঝতে পারছেন? ও হ্যাঁ, আমি বুঝতে হাতা বের হয়েছে, দেখেন এই হাতাটা বের হয়েছে, কিন্তু আমার আরেকটা হাতা আমি যদি সাইডে বের করতে চাই, তখন অল্টার ধরে এখানে নিয়ে আসবো, তখন আবার আরেকটা নতুন এইরকম করে দেওয়া যাবে। তখন ওখানে একটা বাঁক, এক কথায় বাঁক তৈরি করার জন্য অল্টার ধরে ওখানে আবার একটা হ্যান্ডেল তৈরি করতে হয়, তবেই যে আমরা বাঁক করতে পারবো। এখানে যেহেতু বাঁকের প্রয়োজন নেই, সেহেতু জাস্ট একটা ড্র্যাগ করলেই হয়ে যাচ্ছে। আর এমনি এখন হাত ফ্রি করতে জাস্ট শুধু এখানে অ্যাঙ্করে ক্লিক করলে এই হাতটা ফ্রি হয়ে যাচ্ছে। তারপরে দেখেন এটা ক্লিক করলাম, দেখেন আবার হাত ফ্রি করলাম, আবার এই কর্নারে দিলাম। আপনি এত বড় বড় দরকার হলে দিয়েন না, আপনি এই আমি একটা যেভাবে করতেছি, আপনি দুইটা দুইটা অ্যাঙ্কর নেন, কথা বোঝেন নাই? আপনি আপনি এই যে এখানে একটা ক্লিক করেন, হ্যাঁ এখানে একটা ক্লিক করেন দরকার হলে, তারপরে আবার হাত ফ্রি করেন, দরকার হলে আবারও এখানে একটা ক্লিক করেন, আবারও এখানে ক্লিক করেন, তারপরে আপনি করেন। বাট যত অ্যাঙ্কর বেশি হবে, তত আবার বেশি খারাপ লাগবে দেখতে। দেখেন এখানে একটা ভাঁজ পড়ে গেছে, দেখতে পাইছেন? দেখেন এখানে ভাঁজ পড়ছে, হ্যাঁ, ওই ভাঁজ পড়ছে, এই জন্য বেশি অ্যাঙ্করের ঝামেলা হচ্ছে ওইটাই। এই দেখেন আমি যদি 2 অ্যাঙ্কর নেই, দেখেন এখন আর ভাঁজ নাই, যত অ্যাঙ্কর কম তত ভাঁজ কম। তারপর দেখেন এটা নিলাম, আবার হাত ফ্রি করলাম, তারপরে আবার একবারে, মানে সব সময় আপনি দূর থেকে এই দেখেন যত ঠিক করেন, দেখেন একদম অ্যাকুরেট। দেখেন এই শেপটা আপনি কোনোভাবেই, হয় সম্ভব, হয়তো এইটা সম্ভব, হ্যাঁ এটা সম্ভব, এটা সম্ভব, স্কোয়ার শেপ দিয়ে বৃত্ত দিয়ে করা সম্ভব, বাট আপনার ওই যে টম অ্যান্ড জেরি, ওইটা কি আপনার শেপ স্কোয়ার দিয়ে করা সম্ভব? না। না কিন্তু। বা ওই একটা প্লেন বানাবেন, ওইটা কি স্কোয়ার শেপ দিয়ে সম্ভব? না কিন্তু। একটা গাড়ি বানাবেন, ওটা কি স্কোয়ার শেপ দিয়ে সম্ভব? সম্ভব না কিন্তু। আপনি এখানে দুইটা নিলেন, নেওয়ার পরে এখানে আবার নিলেন, নেওয়ার পরে দেখেন তারপরে এখানে দুইটা করলেন আপনি মাঝখানে, একবার এই মাথা নিলেন, ওই যে বৃত্ত একটা করলাম না ওয়েবের, সেম সেম দেখেন, এটা একটা, এটা মাঝখানে একটা দিলেন, এ পাশে একটা দিলেন, দেখেন। তারপরে এটার আর্টবোর্ড ক্লিক করলেন, দেখেন। তারপরে এটা সমান করলেন, এই সনি, আহ, আমার টাইম শেষ হয়ে গেছে, আমি বার হয়ে গেলাম। যা ঘুমা ভাই, তুই যা। আপনি থাকবেন না, যাবেন? এইটা শেষ করো, তারপর আমি দেখেন আমি যদি এখন স্টকটা যা 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 আমি স্টক কালার নেই, নিয়ে এটাতে যদি আমি ফিল কালার দেই, এইটা দিলাম, বা আমি এই যে আই ড্রপার টুল আই ক্লিক করে এইটা, দেখেন তো আপনি, আপনার এটা টুইটারের লগো আর এটার মধ্যে কোনো পার্থক্য আছে? না সেম দুইটাই। আপনিই কিন্তু টুইটারের লগো বানাইলেন, দেখছেন? কোথাও কি কোনো খুঁত আছে? দেখেন কোনো কিন্তু খুঁত নাই, আপনি এটা না। একদম নির্দ্বিধায় কিন্তু তৈরি করতে পারলেন, পারলেন না? হুম। পারলেন। তো তারপরে আরেকটা কাজ আপনাকে জাস্ট দেখাই আমার, আপনার যদি বিরক্ত হন তাহলে চলে যান, না হলে আমি দেখাই। আজকে না হয় থাক। আচ্ছা আচ্ছা ঠিক আছে।